ওকে চ ঠিক আছে। সেটা তোদের বলবো, সেটা হচ্ছে কি দেখ, পাইথনের ক্ষেত্রে না আমাদের বিভিন্ন, তোদের বলেছিলাম যে অবজেক্ট আছে বা বিভিন্ন ডেটা টাইপ আছে, ঠিক আছে, সেটা তোদের আগের দিন বলেছিলাম আমি যখন তোদের দেখাচ্ছিলাম। তো আমি সেইগুলো আগে প্রথমে তোদের বলছি, তোরা একটা পারলে একটুখানি হেডিং দে, ঠিক আছে, লেখ যে ইন্ট্রোডাকশন টু পাইথন ডেটা টাইপ, ইন্ট্রোডাকশন টু পাইথন ডেটা টাইপস। হেডিং দে হচ্ছে ইন্ট্রোডাকশন টু পাইথন ডেটা টাইপস। ওকে ঠিক আছে। পাইথনের ক্ষেত্রে যে যে ডেটা টাইপ গুলো আছে সেগুলো আমি বলবো। আচ্ছা, ডেটা টাইপ মানেটা কি কেউ বলতে পারবে? অনেকেই ক্লাস করেছে এখন পাইথনের, 3-4টে ক্লাস প্রত্যেকেই করে নিয়েছে অন্য স্যারেতে বা ম্যাডামের, ঠিক আছে। তো কেউ বলতে পারবে ডেটা টাইপ মানেটা কি? এনিওয়ান ফ্রম? আচ্ছা আচ্ছা, মানে হচ্ছে তুই বলতে পারিস ফর্ম, মানে হচ্ছে হুইচ ফর্ম, মানে হুইচ ভ্যালু, স্ট্রিং ভ্যালু নাকি ইন্টিজার ভ্যালু নাকি ক্যারেক্টার ভ্যালু নাকি, তার মানে কি, তার মানে টাইপ অফ ডেটা, what type of data you are actually dealing with. Okay, what type of data you are actually dealing with, that is known as data type. Simple. So in case of Python আমরা প্রথমেই জানবো হচ্ছে কি কতগুলো বেসিক ডেটা টাইপ আমাদের আছে বা বিল্ডিং ব্লক যেগুলো আমাদের পাইথনের ক্ষেত্রে সেগুলো জানতে হবে, এবং তার একটা 3টে কলম করবি, ঠিক আছে, কলম 3টে কলম কর তোরা। নেম, একটু স্পেস দিয়ে তোরা করবি হচ্ছে তার টাইপ, একটু স্পেস দিয়ে তোরা করবি হচ্ছে ডেসক্রিপশন, ঠিক আছে। ওকে, ডেসক্রিপশন। ওকে, দেখ প্রথম হচ্ছে আমার ইন্টিজার, নেমটা হচ্ছে কি ইন্টিজারস, টাইপটা হচ্ছে কি আইএনটি ইন্ট। ওকে, ডেসক্রিপশন কি, ডেসক্রিপশন হচ্ছে হোল নাম্বার, হোল নাম্বার মানে হচ্ছে ইন্টিজার। সো হোল নাম্বারস, তোরা এগুলো অঙ্কতে পড়েছিস, হোল নাম্বারস 0, 3, এগুলো কিন্তু প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেই প্রায় সমান থাকে, হ্যাঁ কম বেশি ডিফারেন্ট হয়। ওকে, তো 3, 4 কমা ধর 45, 35 যেমন কিছু এটসেট্রা, তো হোল নাম্বারস। নাম্বার 2 তে আমার কি আসছে, ফ্লোটিং পয়েন্ট। নাম্বার 2 তে আমার আসছে কি ফ্লোটিং পয়েন্ট মানে ফ্র্যাকশন, ঠিক আছে। তাহলে ফ্লোটিং পয়েন্টের ক্ষেত্রে টাইপটা কত হবে, একটুখানি সরিয়ে লিখি আমি, সুবিধা হবে। ওকে, ফ্লোটিং পয়েন্টের সাথে টাইপটা কি হবে না, ফ্লোটিং পয়েন্টের টাইপটা হবে হচ্ছে ফ্লোট। ওকে, ফ্লোট। নাও বেসিক্যালি numbers with a decimal point, numbers with a decimal point, decimal point কি রকম হতে পারে, ফর এক্সাম্পল হচ্ছে কি 2.3, 4.5, 6, 7, ঠিক আছে, এরকম হতে পারে। দেন আমার আসছে কি স্ট্রিংস। স্ট্রিংস মানে কি, স্ট্রিংস মানে হচ্ছে সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স, স্ট্রিংস মিন্স সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স। তো স্ট্রিং এর ক্ষেত্রে আমার কি হচ্ছে str, টাইপটা হচ্ছে কি str। ওকে, টাইপটা হচ্ছে আমার str। তার মানে তুই বলতে পারিস, এটাও তুই বলতে পারিস যে অর্ডার সিকোয়েন্স অফ, এটা বলা যায়, অর্ডারটা বলা যায়, কারণ একটা পার্টিকুলার অর্ডারে বলে একটা ওয়ার্ড দাঁড়ায়, ঠিক আছে, তবে তার মিনিং দাঁড়ায়, তাই আমি বলতে পারি অর্ডার সিকোয়েন্স অফ ক্যারেক্টার্সও বলতে পারি, অর্ডার সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স, অর্ডার সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স। ওকে, ক্যারেক্টার্স। নাও এবার দেখ কিরকম হতে পারে এক্সাম্পল, এক্সাম্পল হতে পারে ধর ফর এক্সাম্পল হচ্ছে তোদের নাম সায়ক, বা ধর হচ্ছে নামিরা, ঠিক আছে, বা ধর হচ্ছে সৌগত, বা ধর হচ্ছে তোর হচ্ছে কি আর কি কি আছে অর্পিতা, ঠিক আছে, এরকম ধর আছে। আচ্ছা ঠিক আছে, তো এটা হচ্ছে স্ট্রিংস। দেন আমার চলে আসছে স্ট্রিংস এর পর কি, স্ট্রিংস এর পর চলে আসছে হচ্ছে লিস্ট, ঠিক আছে, লিস্ট। লিস্ট, লিস্ট হচ্ছে কি কালেকশন অফ এলিমেন্টস, লিস্ট মানে হচ্ছে কালেকশন অফ এলিমেন্ট, বা আমি বলতে পারি অর্ডার সিকোয়েন্স অফ অবজেক্ট বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, লিস্টের ক্ষেত্রে টাইপটা কিরকম হবে, লিস্ট, লিস্ট। ওকে, লিস্ট হচ্ছে কি অর্ডার্ড, অর্ডার্ড সরি
অর্ডার সিকোয়েন্স অফ অবজেক্ট বলতে পারিস। অবজেক্ট মানে হচ্ছে রিয়েল লাইফ এন্টিটি, যেমন হচ্ছে ধর ফর এক্সাম্পল পেন, বুক, বা ধর হচ্ছে ফর এক্সাম্পল তোদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে, বা ব্যাংকের অ্যাকাউন্ট যেগুলো, সেটা একটা অবজেক্ট হতে পারে। বা আমরাও একটা অবজেক্ট। আমরা কি অবজেক্ট? আমরা উই আর কল্ড পার্সন অবজেক্ট। আমরা প্রত্যেকে পার্সন, তো প্রত্যেকে কিন্তু আমরা অবজেক্ট, ঠিক আছে। এবার যদি আমি স্পেসিফিক ভাবে বলে দিই, তাহলে তোরা কি, তোরা হচ্ছে স্টুডেন্টের অবজেক্ট, প্রত্যেকে তোরা স্টুডেন্ট, তাই তোরা হচ্ছে স্টুডেন্ট অবজেক্ট, এবং আমি হচ্ছে টিচার অবজেক্ট ফর এক্সাম্পল, ঠিক আছে। আর যদি আমি অ্যাজ এ জেনারেল বলি, তো প্রত্যেকে আমরা পার্সন, তো প্রত্যেকে আমরা পার্সন অবজেক্ট, ঠিক আছে। তাহলে অর্ডার সিকোয়েন্স অফ অবজেক্টস, লিস্ট মানে হচ্ছে কালেকশন অফ এলিমেন্টস, বা অর্ডার সিকোয়েন্স অফ অবজেক্ট বলতে পারি, অবজেক্টস। তো এখানে আমি কি বলবো, এখানে যেমন আমার আছে কি, আমার আছে ফর এক্সাম্পল যদি তোদের বলা হয়, ফর এক্সাম্পল ধর কিভাবে লিখছি দেখ, কিভাবে লিখছি দেখ। আচ্ছা, কে এসছে এখন, কে এসছে, শুভদীপ, সবাই তো আছে দেখতে পাচ্ছি, ঠিক আছে, ওকে। তো দেখ, যখন আমরা লিস্ট লিখি পাইথনের ক্ষেত্রে, এটা হচ্ছে পাইথনের ক্ষেত্রে লিস্ট লেখার সিনট্যাক্স। দেখ আমি লিস্ট লিখছি, এখানে কি হবে, উইদিন স্কোয়ার বেস, উইদিন স্কোয়ার বেস, ঠিক আছে, মানে থার্ড ব্র্যাকেট। তো সেক্ষেত্রে আমি ধর লিখছি 10, কমা ধর হচ্ছে হ্যালো, আবার কি 10 কমা ধর হ্যালো, ওকে, 10 কমা হ্যালো। দেন ধর আমি ফর এক্সাম্পল বললাম কমা দিয়ে, পর লিখছি হচ্ছে ধর লিখলাম হচ্ছে যে 1221.434। সো দিস ইজ আ লিস্ট। লিস্ট দ্যাট মিনস হচ্ছে কালেকশন অফ অবজেক্ট, ঠিক আছে। কি আসছে বলতো, বারবার, ঠিক আছে, কালেকশন অফ অবজেক্ট কার, এই হচ্ছে প্রবলেমটা কি। ওকে, ঠিক আছে। সো দেখ বেসিক্যালি হচ্ছে তাহলে কি, লিস্ট মানে হচ্ছে অর্ডার সিকোয়েন্স অফ অবজেক্ট হয়ে গেল। দেন আমি চলে আসছি নেক্সট। নেক্সট হচ্ছে আমার কি, ডিকশনারি। নেক্সট হচ্ছে আমার কি, ডিকশনারি, ওকে, ডিকশনারি, এখানে লিখ ডিকশনারিজ, ঠিক আছে, ডিকশনারিজ। এর ক্ষেত্রে কি হবে, ডিআইসি, ডিক্ট, ডিআইসি, ডিকশনারি। ডিকশনারি মানে হচ্ছে কি, মানে হচ্ছে আনঅর্ডার্ড, আনঅর্ডার্ড পেয়ার অফ, আনঅর্ডার্ড পেয়ার অফ, বা আনঅর্ডার পেয়ার না বলে তুই এভাবে লেখ, পেয়ারটা কাটা পেয়ে কেটে দে, এইভাবে লেখ আনঅর্ডার কি ভ্যালু পেয়ার, কি কোলন ভ্যালু পেয়ার। মানে কি, মানে হচ্ছে তোর ফর এক্সাম্পল, ফর এক্সাম্পল দেখ, কেউ কি ঢুকতে পারছে না, লিঙ্কটা ওপেন করলাম, জয়েন করতে পারছি না। আচ্ছা দাঁড়া, লিঙ্কটা জয়েন করতে ঢুকতে পারছি না কেন, এক মিনিট দেখি তো, না রে তো কিছু নেই। নামটা মনে হয় অ্যাড নেই বলে তাই জন্য ঢুকতে দিচ্ছে না। এক মিনিট, এবার ঢুকতে পেরেছিস অনুষ্কা, শুনতে পাচ্ছিস তো অনুষ্কা, ঢুকতে পেরেছিস তো?
আইএফপি ঢুকতে পেরেছে, ও নেটের প্রবলেম করছে, না হলে তো ঢোকার কথা, নেটের প্রবলেম না হলে জানি না। ঠিক আছে চলে আয়। যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, এখানে এখানে আমি যেটা বলছি ডিকশনারি বলছি, ডিকশনারিটা হচ্ছে একটা পার্টিকুলার ডেটা টাইপ। ওকে, তো এখানে দেখ আনঅর্ডার কি আর ভ্যালু পেয়ার মানে কি, আমি একটা কি বলছি, ফর এক্সাম্পল ধর আমি বললাম যে কিটা কিরাম হচ্ছে না, কিটা হচ্ছে ধর আমি বলছি হচ্ছে নেম। ঠিক আছে, তো নেম হচ্ছে আমার কি এবং তার করসপন্ডিং ভ্যালু কি, তার করসপন্ডিং ভ্যালু হচ্ছে ধর ফর এক্সাম্পল বিশাল। ওকে, বা ধর বললাম হচ্ছে কমা দিয়ে বললাম ধর হচ্ছে, ধর আমি বললাম রোল, রোলটা হচ্ছে কি, তার করসপন্ডিং ভ্যালু কত, ধর বললাম বিশালের রোল নাম্বার হচ্ছে 121। ঠিক আছে, তার মানে কি আর তার করসপন্ডিং ভ্যালু, সেটাকে নিয়ে তৈরি হচ্ছে আমার ডিকশনারি। আমরা এগুলো সব দেখবো কি করে তৈরি হচ্ছে, বাট আমাদের প্রথমে জানতে হবে হচ্ছে এই যে 5টা তোদের লিখে দিলাম এখানে, ঠিক আছে, এই যে 5টা তোদের লিখে দিয়েছি এগুলো হচ্ছে মেন, মানে মেন তোর বেসিক ডেটা টাইপের মধ্যে পড়ে, এছাড়াও আছে বলছি আমি। ঠিক আছে, ওকে, ইন্টিজার, ফ্লোটিং পয়েন্ট, স্ট্রিংস, লিস্ট এন্ড ডিকশনারিজ। ঠিক আছে, তো এরপরে যেটা আসে সেটা হচ্ছে কি টাপেল, টাপেলস। ওকে, টাপেলস, টাপেলস। তো এটা হচ্ছে কি বেসিক্যালি টাইপটা হচ্ছে তো টিইউপি, টাপ। ওকে, টিইউপি টাপেল। তো এটাকে তুই বলতে পারিস এইভাবে যে দিস ইজ ordered sequence of খাতাতে লিখে নে, ordered sequence of immutable objects, immutable মানে কি, কথাটা অর্থ কি, কথাটা অর্থ হচ্ছে that can be changed, immutable কথাটার অর্থ হচ্ছে can't change, we actually can't change the value। কেন চেঞ্জ করতে পারবো তার এক্সাম্পল আমরা পরে জানবো, কেন চেঞ্জ করতে পারবো না। ঠিক আছে, বাট টাপেল মানে হচ্ছে ordered sequence of immutable objects, whereas in here immutable means can't change the value. Okay, once we define we can't change the value, can't change, immutable মানে সো ইমিউটেবল অবজেক্ট, অবজেক্ট মানে আমি আগেই বলেছি রিয়েল লাইফ এন্টিটি মানে হচ্ছে অবজেক্ট। রিয়েল লাইফ এন্টিটি কি হতে পারে, ফর এক্সাম্পল তোর বই খাতা এগুলো সমস্ত রিয়েল লাইফ এন্টিটি, মোবাইল এগুলো সমস্ত কিন্তু রিয়েল লাইফ এন্টিটি। তো এটা হলো, এর এক্সাম্পল কিরকম হতে পারে, এটা বেসিক্যালি জেনারেলি আমার ওভাল ব্রেসে লেখা হয়, মানে ফার্স্ট ব্র্যাকেট ওভাল ব্রেসে লেখা হয়। তো ধরুন আমি লিখলাম 10 12 13 এরকম লিখলাম, মানে এখানেও কিন্তু আমি কালেকশন অফ এলিমেন্টস করছি। ঠিক আছে, এটা 10 হয়নি, এটা 0 এটা ও হয়ে গেছে 0। সো 10 12 13, তার মানে এখানেও কিন্তু কালেকশন অফ এলিমেন্ট, কিন্তু দেখ লিস্টের সাথে কিন্তু টাপেলের ডিফারেন্স আছে। দেখ লিস্ট মানে কিন্তু অর্ডার সিকোয়েন্স অফ অবজেক্ট এবং আমি কিন্তু চেঞ্জ করতে পারি, বাট ইন কেস অফ টাপেল দেখ সেমই বলছি কিন্তু বলছি এটা ইমিউটেবল অবজেক্ট, অর্ডার সিকোয়েন্স অফ ইমিউটেবল অবজেক্টস। মানে কি, মানে আমি যখন এগুলোকে ডিফাইন করছি এরপর আফটার ডেফিনেশন আমি এগুলো চেঞ্জ করতে পারবো, যখন আমরা এক্সাম্পল দেখবো তখন বুঝতে পারবো যে কি হচ্ছে, কেনই বা বলছি আমি। তো নেক্সট হচ্ছে কি আছে আমার কাছে সেট, সেটস আমরা প্রত্যেকেই সেট করেছি অঙ্কতে, সেট কিন্তু এখানে আমাদের আছে। তো সেট টাইপটা হচ্ছে এসিটি, সেটই লেখা হয়। সেট মানে কি, সেট মানে হচ্ছে unordered collection of unique object। আমরা প্রত্যেকেই জানি সেটের প্রত্যেকটা আইটেম কি হয়, ইউনিক হয়। আমরা অঙ্কতে সেট থিওরি যখন করতাম তখন জানি যে সেট থিওরিতে কিন্তু আমাদের অবজেক্ট গুলো কিন্তু ইউনিক হয়, এলিমেন্ট গুলো। unordered collection of unique object গুলো লেখা, unique objects। ওকে, এটাও জেনারেলি ধর আমি ফর এক্সাম্পল এখন বললাম আমি তো ক্যারেক্টার নিয়ে কাজ করছি, ফর এক্সাম্পল ক্যারেক্টার নিয়ে কাজ করছি, তো এখানে দুটো আমার এলিমেন্ট আছে, দুটো ক্যারেক্টার আমার আলাদা ডিফারেন্ট, তো এটা একটা সেট বলতে পারি, এটা একটা সেট বলতে পারি। ওকে, আফটার সেট আমার কাছে আসছে হচ্ছে বুলিয়ান
বুলিয়ান মানে হচ্ছে লজিক ভ্যালু বা ট্রুথ ভ্যালু, আইদার ট্রু ভ্যালু অথবা ফলস ভ্যালু, ঠিক আছে, লজিক্যাল ভ্যালু। লজিক ভ্যালু মানে হচ্ছে লজিক্যাল ভ্যালু, দ্যাট মিনস আইদার ট্রু ভ্যালু অর ফলস ভ্যালু, ঠিক আছে। তো বুলিয়ানের ক্ষেত্রে আমার জিনিসটা হয় হচ্ছে বেসিক্যালি টাইপটা হয় বুল, BOOL, বুল, ওকে, ইন পাইথন। এটা ক্ষেত্রে তোমার লিখে দেওয়া হচ্ছে লজিক্যাল ভ্যালু, লজিক্যাল ভ্যালুস ইন্ডিকেটিং ট্রু অর ফলস, ইন্ডিকেটিং ট্রু অর ফলস। আরো কিছু বলা থাকে বলতে পারিস, ট্রু অর ফলস। আমাকে এবার বল তোলা, কারো কোনো কোশ্চেন জাগে মনে আছে কি, মনে কারো কোশ্চেন জাগছে কিছু এই বিষয়ে? হ্যাঁ, বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে তো এই বুলিয়ান তো দুটো ভ্যালুই হয়, অ্যালজেব্রাতে তো তাই আছে, দুটো ভ্যালুই তো আছে, ট্রু আর ফলস ভ্যালু আছে, তাই না? আইদার 0 অথবা 1, ঠিক আছে। এবার এখানে কি হবে, এখানে আমরা বেসিক্যালি বুলিয়ান ভ্যালু নিয়ে আমরা বেসিক্যালি প্রোগ্রাম লিখবো, ওকে, উই উইল ডিল সাম প্রোগ্রাম, উই উইল রাইট সাম প্রোগ্রাম উইথ রেসপেক্ট টু সাম বুলিয়ান ভ্যালু। এবার আমি ধর কোনো একটা পার্টিকুলার এক্সপ্রেশন বলছি, ধর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, ওকে, সো আই ক্যান ইভালুয়েট ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, দেন আমি ধর বললাম ফর এক্সাম্পল হচ্ছে যে ইফ 2 গ্রেটার দ্যান 3, দেন তাই যদি 2 গ্রেটার দ্যান 3 হয়, এটা কি, এটা 2 হবে কোনদিন, হবে কি কোনদিনও কি হবে, এটা 2 গ্রেটার দ্যান 3 হবে না, তার মানে কি, তার মানে এটা ফলস ভ্যালু, তার মানে এটা ফলস ভ্যালু, তাই তো। তো সেইগুলো আমাকে ডিল করতে হবে অনেক কিছু প্রোগ্রামে, আমরা দেখবো কি করে প্রোগ্রাম লিখবো এবং প্রোগ্রামে কি করে এই যে প্রত্যেকটা এই যে 7খানা আছে, ঠিক আছে, ইন্টিজার, ফ্লোটিং পয়েন্ট, দেন স্ট্রিংস, দেন লিস্ট, ডিকশনারি, টাপেল, সেট, বুলিয়ান, এই যে এতগুলো আছে আমার কাছে। হ্যাঁ অবশ্যই বোঝাবো, অবশ্যই বোঝাবো। টাপেলসটা বেসিক্যালি কি দেখ, টাপেলসটা হচ্ছে কিন্তু অর্ডার সিকোয়েন্স অফ ইমিউটেবল অবজেক্ট, ইমিউটেবল অবজেক্ট, ইমিউটেবল মানে বেসিক্যালি কি, চেঞ্জ করতে পারবি না, ঠিক আছে। টাপেল আর লিস্টের মধ্যে কখনো গুলিয়ে ফেলিস না তোরা। লিস্টে দেখ আমি বলেছি অর্ডার সিকোয়েন্স অফ অবজেক্ট বলেছি, কিন্তু আমি ওই কথাটা লিখিনি, ইমিউটেবল, দ্যাট মিনস আমি কিন্তু চাইলে লিস্টের এলিমেন্টকে আমি চেঞ্জ করতে পারবো আফটার ডিফাইন। আমি ধর প্রথমে একটা লিস্ট ডিফাইন করেছি, এলিমেন্ট গুলোকে আমি মডিফাই করতে পারবো, আই ক্যান মডিফাই দ্য এলিমেন্ট, ঠিক আছে, আমি মডিফাই করতে পারবো এলিমেন্ট গুলোকে, কিন্তু ওক্ষেত্রে আমি মডিফাই করতে পারবো না টাপেলস এর ক্ষেত্রে, ঠিক আছে। বাট দুটোই কিন্তু অবজেক্ট, কালেকশন অফ, মানে তোর হচ্ছে অবজেক্ট বেসিক্যালি, কিন্তু এক ক্ষেত্রে মডিফাই করতে পারছি, এক ক্ষেত্রে মডিফাই করতে পারছি না, এবং দুটোরই আমাদের ইউজ করতে হয়। তবে সবচেয়ে বেশি ইউজ হচ্ছে কিন্তু লিস্ট, সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে লিস্ট, ডিকশনারি, এগুলো সবচেয়ে বেশি ইউজ হয়, সেটও ইউজ হয়, ঠিক আছে। এগুলো যখন আমি তোকে করাবো তখন দেখতে পাবি এদের কিরকম কি ভূমিকা আছে, ঠিক আছে। আমরা পরপর নামবো, হ্যাঁ, নাম্বার থেকে নামবো, নাম্বার স্ট্রিং এই করে করে নামবো, দেখতে পাবি লিস্ট কদিন পরেই চলে আসবে, মানে হয়তো কাল নেক্সট উইকেই চলে আসবে লিস্ট, ওকে, ঠিক আছে। তো আমরা দেখবো এগুলো কি হচ্ছে, ঠিক আছে। তাহলে আশা করি কারো কোনো প্রশ্ন আছে, থাকলে বল এইটুকুর মধ্যে, ইন্টিজার, ফ্লোটিং পয়েন্ট, স্ট্রিং, লিস্ট, ডিকশনারি, টাপেল, সেট, বুলিয়ান, থাকলে বল, না হলে আমি চলে যাব হচ্ছে পাইথন নাম্বারসে ঢুকে যাব, ঠিক আছে। বল অসুবিধা নেই তো, বাকি রে নামিরা এরা তো আছে, এরাও তো পড়ছে ক্লাস, কৌশিক, শুভদীপ, বুঝতে পারছিস শুভদীপ, ঠিক আছে, আচ্ছা, ওকে। তাহলে বাকিদের তাহলে মোটামুটি ক্লিয়ার, আর না হলে অসুবিধা নেই, ভিডিও তো আমি রেকর্ড করছি, ভিডিওটা দেবো অনলাইনে ইউটিউবে, তখন তারপরে দেখে বলিস আমাকে, ওকে। সো আমি চলে যাচ্ছি নেক্সট, আমার এখান থেকে ওপেন করি, ফাইলে যাই, পাইথন প্র্যাকটিক্যাল করাবো, এক্ষুনি প্র্যাকটিক্যাল করাবো, সব প্র্যাকটিক্যাল থিওরি সব মিশিয়ে হবে, ঠিক আছে। দেখ একটা কথা মাথায় রাখ, তোরা কোডিং করতে পারবি, ঠিক আছে, কোডিং তোরা করতে পারবি, তোরা সুন্দর সুন্দর প্রোগ্রাম লিখতে পারবি, কিন্তু ওই কোডিং এর যে লজিকটা, ওটা আগে তোদের বুঝতে হবে, যে কেন করলাম, কি জন্য করলাম, আর পিছনে লজিকটা কি। এটা যদি তোরা বুঝতে পারিস, তাহলে তোরা কোডিংটা যে কোনো লেখা কোনো ব্যাপার নয়। কিন্তু আমি আবারও বলছি, সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কিন্তু কোডিং এর উপর জোরটা সবচেয়ে কম দেওয়া হয়,
কারণ কোডিং সবাই করে আসে, প্রচুর কোডিং প্র্যাকটিস করে, কিন্তু কোডিং ছাড়া যে স্টেপগুলো থাকে, ঠিক আছে, সেগুলো হচ্ছে বেসিক্যালি মেন স্টেপ। আমি তোদেরকে সেটা বলেছিলাম যে প্রোগ্রাম লিখতে গেলে কতগুলো স্টেপ লাগে, তোদের বলেছিলাম কি জানি না, কাদের বলেছি কে জানি। প্রোগ্রাম লিখতে গেলে কিন্তু অনেকগুলো স্টেপ লাগে, ঠিক আছে, তারা বলে দিচ্ছি পরে। ওকে, যাই হোক, তো চ এরপর হচ্ছে পাইথন নাম্বারস। পাইথন নাম্বারস, পাইথন নাম্বারস বেসিক্যালি কি? পাইথন নাম্বারস হচ্ছে তো আমরা এক্ষুনি দেখেছি যে দু রকমের নাম্বার আছে, একটা হচ্ছে ইন্টিজার, একটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নাম্বার। তো আমরা এবার সেগুলো কি বুঝবো হচ্ছে উইথ রেসপেক্ট টু বেসিক ক্যালকুলেশন, বেসিক ম্যাথ ইউজিং পাইথন, ঠিক আছে। মানে দু রকম নাম্বার পাইথনের ক্ষেত্রে, একটা হচ্ছে ইন্টিজার, একটা হচ্ছে ইন্টিজার, ইন্টিজার, আর একটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট। ফ্লোটিং পয়েন্ট তুমি কাজ করতে পারো। তো এই হলো ব্যাপার। নাও আমরা এইগুলোকে এক্সপ্লোর করব। চল, আমি কি করছি দেখ, আমি এখান থেকে কমান্ড প্রম্পটে যাচ্ছি, তোদের আগে দিয়ে আমি দেখিয়েছি ইনস্টলেশন পুরোটা। কমান্ড প্রম্পটে যাব, কমান্ড প্রম্পটে যাওয়ার পর কি করব, আমি বলেছিলাম এটা হচ্ছে আমাদের ইউজার হোম ডাইরেক্টরি। এখান থেকে আমি লিখবো জুপিটার নোটবুক, জুপিটার নোটবুক এনভায়রনমেন্টে বানাবো, ঠিক আছে। লিখলাম, লেখার পর জাস্ট এন্টার। একটু ওয়েট করতে হবে, হ্যাঁ অবশ্যই সিএমডি তে লিখলাম কমান্ড প্রম্পট, ঠিক আছে। তার আগে কিন্তু আমাদের পাইথনের সেটআপের ভিডিওটা দেখে নিস, প্রত্যেকে ইউটিউবে আছে ভিডিওটা, ঠিক আছে, ভিডিওটা কিন্তু দেখে নিস। এবং কি আমি ক্লাসরুমেও দিয়েছিলাম, আর হচ্ছে এতেও দেওয়া আছে, বলে হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো এখানে যাব আমি, এটা খুললাম জুপিটার নোটবুক। নোটবুক এনভায়রনমেন্ট সম্বন্ধে আমি অলরেডি বলে দিয়েছি আগের দিন। এখানে নিউতে যাব, নিউতে গিয়ে পাইথন 3 তে যাব। পাইথন 3 তে যাওয়ার পর আমার এখানে একটা পার্টিকুলার খুলছে, ধর তোদের এটা খুললো, কি বলে নোটবুকটা খুলেছে। তো এই নোটবুকটার নাম দে, নাম দিচ্ছি কি, নাম দিচ্ছি হচ্ছে ধর নাম্বার ডেমো, নাম্বার ডেমো নাম দিলাম ফর এক্সাম্পল। ওকে, এন্ড হিয়ার এটা হচ্ছে আমার শেল, এই যে ইন লেখা আছে এটা হচ্ছে শেল। শেল কি করে, কমান্ডটাকে রিড করে তাকে ইন্টারপ্রেট করে দেয়, এবং কার্নেল কি করে সেটাকে এক্সিকিউট করে, ঠিক আছে। তাহলে এখানে শেল, এই শেলে আমি কি লিখবো, কমান্ডটা লিখছি। ফর এক্সাম্পল ধর আমি অ্যাডিশন করছি। আচ্ছা, পাইথনের ক্ষেত্রে কমেন্ট দিতে হয় হচ্ছে হ্যাশ সিম্বল দিয়ে। কমেন্ট, কমেন্ট মানে কি, যে সমস্ত লাইনগুলো আমার এক্সিকিউট করবে না সেগুলো হচ্ছে কমেন্ট, ঠিক আছে। আমি যখন কোনো প্রোগ্রাম লিখবো, আমি যখন কোনো কোডিং করব, ঠিক আছে, তো সেই কোডিং এর ক্ষেত্রে আমার যে লাইনগুলো আমি চাইবো এক্সিকিউট করবে না সেগুলোকে আমি কমেন্ট বলবো, ঠিক আছে। এবং সেটাকে লিখতে গেলে হ্যাশ সিম্বল দিয়ে লিখছি। তাহলে এখানে লিখছি অ্যাডিশন। আচ্ছা দেখ, কমেন্ট মানে হচ্ছে সেই সমস্ত লাইন যেগুলো আমি আমার প্রোগ্রামে যখন লিখছি, তার মানে এটা বোঝাচ্ছি যে আমি ওই লাইনগুলোকে এক্সিকিউট করতে চাইছি না। আই ডু নট ওয়ান্ট টু এক্সিকিউট দোজ লাইনস। Those lines we are writing actually for our benefit, only for our information, because right now we are doing our code. Suppose after today's class you are not studying Python, and after 1 week you open the same code. Now if you do not know you have forgot the logic, you already forgot the logic. So if you can write some comment in your program that here I am doing this, here I am doing that, okay, so in this way you can recall your logic in your brain, and through that you can easily understand what you have written 1 week before. বুঝে যাচ্ছে কি বলতে চাইছি? পাইথনে আমি যখন, পাইথন শুধুমাত্র পাইথনে নয়, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমাদের কমেন্ট আউট করতে হয়, কমেন্ট দিতে হয়। কোথায় কোন লজিকটা আমি অ্যাপ্লাই করেছি এটা নিজের বোঝার জন্য, এবং আমার কোডটা যে দেখবে তার বোঝার জন্য বেসিক্যালি আমাকে কমেন্ট আউট করতে হবে, ঠিক আছে। এবার এই কমেন্ট আউটের জন্য প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে কিছু স্পেশাল সিম্বল দিয়ে করা হয়। তো পাইথনের ক্ষেত্রে আমি যখন হ্যাশ লিখে করছি তখন সেটা কমেন্ট হচ্ছে,
এবং এই কমেন্টটা বলা হয় সিঙ্গেল লাইন কমেন্ট বলা হয়। এটা এই হ্যাশ দিয়ে যে কমেন্টটা করি সেটাকে বলা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট। ঠিক আছে, তো এখানে অ্যাডিশন লিখলাম, লেখার পর আমি এখানে কাজ করছি। ফর এক্সাম্পল আমি বললাম 2 + 1। ওকে, তো এখানে আমি কি করছি দেখ, আমি এটাকে এক্সিকিউট করাচ্ছি। কি করে করাবো? শিফট এন্টার টিপে এক্সিকিউট করালাম, অথবা এখানে রানে গিয়েও আমি কিন্তু করতে পারি, রানে ক্লিক করলে হতো। আমি কিবোর্ড থেকে শর্টকাট ইউজ করব, শিফট প্লাস এন্টার, শিফট কি প্লাস এন্টার কি একসাথে প্রেস করতে হবে। ওকে, সো ফর এক্সাম্পল এখানে ধর 2 পয়েন্ট না সেভ করতে হচ্ছে না, এখানে সেভ করতে হচ্ছে না, কারণ হচ্ছে এখানে তো নোটবুক এনভায়রনমেন্ট। আমি নোটবুক এনভায়রনমেন্টে কি করব, আমার দেখ এইখান থেকে যখন আমি লাস্টে সেভ করব, ঠিক আছে, নোটবুক এনভায়রনমেন্টের ক্ষেত্রে এখানে লাস্টে সেভ করব, লাস্ট যখন কাজ হয়ে যাবে, এই যে সেভ এন্ড চেক পয়েন্ট, এই যে করলাম চেক পয়েন্ট, চেক পয়েন্ট ক্রিয়েট হয়ে গেল, তো অটোমেটিক সেভ হয়ে গেল। ঠিক আছে, লাস্ট করতে পারিস। তো এখানে দেখ 2.4 মানে হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নাম্বার, 2.4 প্লাস 5.67, ঠিক আছে, 2.4 প্লাস 5.67 তার নাম্বারটা আমার আছে। শিফট এন্টার, দেখ 8.07, ঠিক আছে, দেখ 8.07 চলে এসেছে। ওকে, তাহলে ফ্লোটিং পয়েন্ট এডিশন দেখতে পারি, সাবট্রাকশন মানে এডিশন, নরমাল এডিশন মানে হোল নাম্বার এডিশন, ফ্লোটিং পয়েন্ট এডিশন দেখা গেল। ওকে, দেন চলে আসছে তো সাবট্রাকশন, খুব ইজি, মানে নার্সারি বাচ্চারাও করতে পারবে, এখন তাই করছে, সবাই তাই করছে, সিরিয়াস, নার্সারি বাচ্চারাও করতে পারবে, এতটাই সুযোগ। সি নয়, C++ নয়, কিচ্ছু নয়, সাবট্রাকশন। ওকে, সাবট্রাকশন ক্ষেত্রে কি হবে, ফর এক্সাম্পল ধর বললাম হচ্ছে যে 45 মাইনাস হচ্ছে ধর আমি বললাম 89। ওকে, সো আমি সাবট্রাক্ট করতে চাইছি, শিফট এন্টার -44। ওকে, ফর এক্সাম্পল ধর আমি বললাম 23.45 মাইনাস হচ্ছে তোর ধর আমি বললাম 65। ওকে, তো দেখ শিফট এন্টার প্রেস করছি, -53.2, সো দিস ইজ দ্য রেজাল্ট ইজ কামিং। ওকে, তার মানে আমি একটা করে কমান্ড দিচ্ছি, আমি রান করাচ্ছি, এক্সিকিউট করছি, ঠিক আছে। ওকে, দিস ইজ সাবট্রাকশন, ফ্লোটিং পয়েন্ট এন্ড হোল নাম্বার, ঠিক আছে। আফটার দ্যাট চলে যাচ্ছে তোর মাল্টিপ্লিকেশন। ওকে, মাল্টিপ্লিকেশন, সো হ্যাশট্যাগ দিচ্ছি, হ্যাশট্যাগ দিয়ে মাল্টিপ্লিকেশন লিখছি, মাল্টিপ্লিকেশন। Okay, now here what I am doing is that normal, just খালি 23 ধরে 23 into 12। Okay, 23 into 12, shift enter, 276, shift enter মানে হচ্ছে করলাম কি 276 চলে গেল। So for example 12.78 into ধর 61.90, ঠিক আছে। না, শুধু এন্টার মারলে হবে না, শুধু এন্টার মারলে নিচে লাইনে চলে যাবে, শুধু এন্টার মারলে শিফট প্লাস এন্টার তবে হবে, আর নয়তো এখানে রান অপশনটা আছে, এই রান অপশনে গিয়ে করতে হবে, ঠিক আছে। তো দেখ এখানে চলে এসেছে 790.882, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা যেটা বলবো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে মডিউলাস। ওকে, সরি মডিউলাস বলছি, ডিভিশন, নরমাল ডিভিশন। তো ডিভিশন দেখ, ডিভিশনের ক্ষেত্রে কি হচ্ছে, ডিভিশনের ক্ষেত্রে কি আমি করছি আমরা না, ডিভিশনের ক্ষেত্রে ধরো আমি বললাম 35 ডিভাইড বাই হচ্ছে 7, কত আসা উচিত, 5.0, ঠিক আছে। ওকে, আচ্ছা, ফর এক্সাম্পল ধর আমি বললাম যে 5 ডিভাইড বাই 2, কত আসা উচিত, 2.5, ঠিক আছে। ধর বললাম হচ্ছে 12.56 ডিভাইড বাই 7.8 বা 7.9, শিফট এন্টার, দেখ দেখাচ্ছে 1.58, দেখিয়ে দিচ্ছে আউটপুটটা ফ্লোটিং পয়েন্টে, বোঝা যাচ্ছে কি করে করছি আমরা জিনিসগুলো। ফ্লোটিং পয়েন্ট এন্ড হোল নাম্বার দুটোই দেখছি, কিন্তু ইন্টিজার এন্ড ফ্লোটিং পয়েন্ট দুটোই দেখছি আমরা।
ওকে, তাহলে এখানে দেখ আমি কি করলাম, তাহলে এখানে আমি বেসিক্যালি অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, হ্যাঁ বল। এখন এখানে হ্যাঁ নরমালে যেটা আগে তুই করেছিস সেখানে তো আলাদা করে ইন্টিজার। এখানে এখানে ডিভিশন সবসময় ফ্লোটিং পয়েন্টে হয়, ঠিক আছে, ডিভিশন ফ্লোটিং পয়েন্ট, ঠিক আছে। তখন তো মডুলাস তো 5 আসবে না, মডুলাস করে তো 5/2 করলে মডুলাস করলে কত আসে, 5 আসে, কিছু বলছিস। দেখ দেখ দেখাচ্ছি, মডুলাস দেখাচ্ছি। আগে বল তোরা এই চারটে বেসিক অপারেশন প্রত্যেকে বুঝতে পেরেছিস কিভাবে করছি? বেসিক ক্যালকুলেশন কারো কোনো অসুবিধা আছে? কারো কোনো অসুবিধা নেই আশা করি। ওকে, দেন চলে যাচ্ছে মডিউলাস অপারেশন, ঠিক আছে, মডিউলাসে চলে মডিউলাসের ক্ষেত্রে কিরকম হবে? ফর এক্সাম্পল আমি বললাম যে 12 ডিভাইড বাই 2, এতে কথা আসা উচিত তোদের। মডিউলাস মানে হচ্ছে রিমাইন্ডার দেবে, মডিউলাস মানে হচ্ছে রিমাইন্ডারটা অ্যাজ এ ইনপুট আমাকে মানে অ্যাজ এ আউটপুট আমাকে দেবে, ঠিক আছে। তাহলে এখানে 12/2 করলে রিমাইন্ডার কত হয়? 0 হয় তো, ঠিক আছে, আমি ডিভাইড বাই করে দিয়েছি, সরি ইটস মাই মিস্টেক, ডিভাইড বাই করে দিয়েছি, তাই জন্য 6 এসেছে। মডিউলাসের অপারেটরটা হচ্ছে বেসিক্যালি পার্সেন্টাইল, হ্যাঁ পার্সেন্টাইল। তাহলে আমি আবার এটাকে রান করাচ্ছি, দেখ 0 আসছে। 12 পার্সেন্টাইল 2 মানে 12 মডিউলাস 2, তাহলে কত হয়? 0। তার কারণ হচ্ছে বেসিক্যালি মডিউলাস মানে হচ্ছে ইট উইল গিভ মি দ্য রিমাইন্ডার পার্ট, ইট উইল নট গিভ মি দ্য কোশ্চেন পার্ট। ওকে, মডিউলাস ডিভিশনের ক্ষেত্রে কাজই হয় হচ্ছে রিমাইন্ডার। আমরা যখন মড করি তখন বেসিক্যালি রিমাইন্ডারটা পাই, তখন আমরা কোশ্চেনটা পাই না, নর্মাল ডিভিশনে কোশ্চেনটা পাই, ঠিক আছে। তাই জন্য এখানে আমাকে বেসিক্যালি 0 দেখাচ্ছে, মানে 12/2 করলে তোমার কোনো রিমাইন্ডার আসে না, 12/2 করলে রিমাইন্ডার কত আসে? 0 আসে, তো সেই জন্য 0 আসছে। বুঝতে পারলি বিশাল? হ্যালো, বুঝতে পারলি তো? আচ্ছা, সৌগত বুঝতে পারছিস? সেগুলো সব বুঝতে পারছিস তো? অর্পিতা, নামিরা, অনুষ্কা, এই তিনজন কি করছে? কৌশিক, এরা কি করছে? এরা তো সবসময় স্তব্ধ, শান্ত হয়ে বসে আছে। কিছু বল, তোরা না বললে তো হবে না, তোরাও তো ক্লাস করছিস, তোদের প্রবলেম গুলো বলতে হয়, প্রবলেম থাকলে বুঝতে না পারলে বলবি যে স্যার বুঝতে পারছি, আমি আবার বলি, কোনো অসুবিধা নেই, 3-4 করে বলবো, কারণ তোরা হচ্ছিস প্রথমবার, হয়তো অনেকে হয়তো আছিস যারা প্রথমবার শিখছিস। অর্পিতা আগে পড়েছে, সৌগত আগে পড়েছে, ঠিক আছে, সায়ক মনে হয় আগে হয়তো কিছু পড়েছে, জানি না, বাট বাকি যারা আছে যারা নতুন তারা অ্যাটলিস্ট জান ভালো করে, কারণ এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু খুবই সোজা ল্যাঙ্গুয়েজ। এখনকার দিনে ক্লাস 5-6 এর ছেলেমেয়েরা কিন্তু এগুলো করছে, এবং আশা করি যারা সিবিএসসি বোর্ডের সম্বন্ধে জানে তারা জানে হয়তো না, ক্লাস 9-10 পাইথন দিয়ে, ঠিক আছে, ক্লাস 9-10, তো অবভিয়াসলি এখন কিন্তু এগুলো খুব সোজা ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে, পাইথন অনেক ইজি ল্যাঙ্গুয়েজ দেন সি অর সি প্লাস প্লাস বা জাভা। তো এটাকে আমি দেখ করছি, ঠিক আছে, 5/5 পার্সেন্টাইল 2 করছি, কত হবে? 1 হবে, সারা বোঝা গেল, 0.5 হবে না, কিন্তু মডুলাস করলে তো রিমাইন্ডার আছে, 1 আছে, ঠিক আছে। ওকে, তাহলে এটা হচ্ছে মডিউলাস। এরপর চলে আসছে এক্সপোনেন্ট, মানে পাওয়ার, এক্সপোনেন্ট, ওকে, পাওয়ার, ঠিক আছে। আচ্ছা, পাওয়ারের ক্ষেত্রে ধর হচ্ছে কি, ধর 2 পাওয়ার করব, 2 টু দি পাওয়ার 10, ঠিক আছে, ডবল স্টার দিবি, হ্যাঁ ডবল স্টার দিবি, আর এখানে আমি 10 লিখলাম, লিখে শিফট এন্টার, 1024, ওকে, 2 টু দি পাওয়ার 10, দ্যাট মিন্স 1024, বা ধর আমি বললাম যে 10 টু দি পাওয়ার 3, ওকে, তাহলে 10 তারপরে ডবল স্টার দিচ্ছি, তারপর 3 দিচ্ছি, তাহলে শিফট এন্টার 1000, ঠিক আছে। এটা হচ্ছে আমার বেসিক্যালি, তো বলতে পারিস হচ্ছে তো এক্সপোনেন্ট। ধর তুই বললি হচ্ছে ধর -2 তার টু দি পাওয়ার, মানে -2 টু দি পাওয়ার হচ্ছে ধর বললাম 4, ঠিক আছে, তাহলে
ঠিক আছে। এক্ষেত্রে কিন্তু ও 2 টু দি পাওয়ার 4 নিয়েছে, তার আগে মাইনাসটা নিয়েছে। এবার সেক্ষেত্রে তুই এখানে করতে পারিস কি -2 নিতে পারিস, -2, তারপর ব্র্যাকেটের মধ্যে নেওয়ার পর ডবল স্টার দে, দেওয়ার পর তুই এখানে 2 দে, তখন তোর 4 আসবে। ঠিক আছে, ওকে। তার মানে কিন্তু আগেরটাতে কি হলো আশা করি বুঝতে পারলি, 2 টু দি পাওয়ার 4 হয়েছে আর সামনে মাইনাস ছিল। এখন আমি যখন ব্র্যাকেট দিয়ে দিলাম তখন বোঝাচ্ছে -2 টু দি পাওয়ার 4। ঠিক আছে, ব্র্যাকেট দেওয়ার অর্থ হচ্ছে -2 টু দি পাওয়ার 4, দ্যাট ইজ ইকুয়ালস টু 4 বাই 2 আছে এখানে, তাই জন্য 4 আসছে, 4 তাহলে 16 আসতো। ওকে, সো চলে আয় নেক্সট। ডিভিশন হলো, সরি এক্সপোনেন্ট হয়ে গেল। এক্সপোনেন্টের পর আসে হচ্ছে তোর বেসিক্যালি আমার যেটা মনে পড়ছে এটা আছে ফ্লোর ডিভিশন। হ্যাঁ, ফ্লোর ডিভিশন। অঙ্কতে প্রত্যেকেই ফ্লোর ভ্যালু সিলিং ভ্যালু করেছিস, তো এখানে সিলিং ফাংশন কিছু নেই, ফ্লোর আছে, তো ফ্লোর ডিভিশনটা কিরকম আসছে, এখানে ডিরেক্ট অপারেটর আছে আমার কাছে। কিরকম অপারেটর না, ধর হচ্ছে ফর এক্সাম্পল বললাম যে 12 ডবল স্ল্যাশ দিবি। হ্যাঁ, ডবল স্ল্যাশ, ঠিক আছে, ডবল স্ল্যাশ দিয়ে তুই ফর এক্সাম্পল বললাম হচ্ছে 3, ঠিক আছে, 3 না দিয়ে একটা কাজ কর 5 দি। তো দেখ এখানে যখন ফ্লোর ডিভিশন করছি কত আসছে, 2 আসছে। ঠিক আছে, 12 ফ্লোর ডিভিশন মানে হচ্ছে ফ্লোর ভ্যালু নেবে সবসময়, মানে নিচে ভ্যালু নেবে সবসময়। ফ্লোর ডিভিশন মানে হচ্ছে অলওয়েজ ইট উইল টেক দ্য লোয়ার লিমিট নেবে। ঠিক আছে, এটা হচ্ছে ফ্লোর ডিভিশনের এক্সাম্পল। তো মোটামুটি আমার এগুলো আছে এক্সাম্পল। ঠিক আছে, আচ্ছা এবার আমার তোদের কাছে কোশ্চেন আসছে, এই কোশ্চেনটা তোরা এবার আমাকে বল যে অ্যান্সারটা কি হবে। প্রত্যেকে বলিস, একটু আনমিউট করে বলিস তাহলে তো সুবিধা হবে। কত হবে অ্যান্সারটা? 2 প্লাস 10 ইন্টু 10 প্লাস 3, কত হবে অ্যান্সারটা? হান্ড্রেড ফাইভ। কিভাবে আসছে একটুখানি বুঝিয়ে দে। তেরো আর 12 গুণ করে 13 আর, আচ্ছা বাকিরা তাই বলছে তো? একদম ঠিক অ্যান্সার, 105 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, 10 ইন্টু 10, ঠিক আছে, 10 ইন্টু 10 প্রথমে 100 হবে, তারপরে প্লাস 2 বা প্লাস 3 যে কোনো একটা হতে পারে, কারণ দুটোই হচ্ছে প্লাস আছে তাই জন্য অসুবিধা নেই। বাট যদি আমি এটাকে এরম করে করি তাহলে কত হবে? যদি আমি এটাকে এরম করি তাহলে কত হবে? আচ্ছা 1 মিনিট দাঁড়া, এটা দেখি একটু ঠিক করে দিই। বল কত হবে? সবাই তাই বলছে 156, নাকি আগেরটাই হবে 105 হবে? ঠিক আছে, 156 একদম কারেক্ট অ্যান্সার, 156 বিকজ ডিউ টু দ্য ব্র্যাকেট। ওকে, ঠিক আছে, একদম 13 হবে। আচ্ছা এক্ষেত্রে একটা কথা হচ্ছে কি, আর একটা তোরা আমাকে একটা কোশ্চেন আমার আসছে, এই কোশ্চেনটা হচ্ছে কি, কোশ্চেনটা হচ্ছে রাইট অ্যান এক্সপ্রেশন, কোশ্চেনটা লিখতে পারিস এখানে, রাইট অ্যান এক্সপ্রেশন that equals 100, তোরা বলবি না, অন্যরা বলবি, that equals 100। ওকে, কি হবে এটা? বাকিরা বল, নামিরা, অর্পিতা, এরা বল।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর বাকিরা? টোয়েন্টি 5 তারপরটা কে বললো? শুভদীপ, তাই তো? নামটা বলবি, নামটা বলবি, আমি তো দেখতে পাচ্ছি না এখানে। শুভদীপ, আচ্ছা তারপরে কি বলি, তুই কি বললে? ও কি বললো? 10 × 10। বিশাল, এটা তো বিশাল বলেছে। আচ্ছা বাকিরা সবাই বল, সবাই বল করতে। আর এবার কোনটা বোঝাবো বল কোশ্চেনটা? ফ্লোট ডিভিশনে বেসিক্যালি ফ্লোট ডিভিশন, ওটা ফ্লোট ডিভিশন। ফ্লোটটা বেসিক্যালি কি বলতো? ফ্লোটটা হচ্ছে তোর মানে হচ্ছে ধর এই অঙ্কতে আমরা করতাম না সিলিং ভ্যালু, ফ্লোট ভ্যালু, ঠিক আছে? ধর তুই করছিস হচ্ছে 5/2, মানে ধর কত 2.5 আছে তো, তাহলে 2.5 এর ফ্লোর ভ্যালু কত হবে? 2 হবে। আর 2.5 এর সিলিং ভ্যালু কত হবে? 3 হবে, ঠিক আছে? 2.5 এর ফ্লোর ভ্যালু কত হবে? 2 হবে। আর 2.5 এর সিলিং ভ্যালু কত হবে? 3 হবে। তো দেখ এখানে যখন আমি কি বলছি, আমি দেখ এখানে একটা জিনিস তোকে দেখাই। তাহলে আমি তো বললাম 5/5 ফ্লোর ডিভিশন করছি 2 দিয়ে, ঠিক আছে? আমি এটাকে কন্ট্রোল এন্টার মারি, শিফট এন্টার মারি, ঠিক আছে? তো দেখ কত আসছে আমার? 2 আসছে, ঠিক আছে? দেখ কত আসছে আমার? 2 আসছে তো। তার মানে 5/2 করে কত হয়? 2.5 হয়। 5/2 করে কত হয়? 2.5 হয়। Now whenever you are actually doing floor division at that time, it is only taking the lower limit. That means 2.5 এর চেয়ে সবচেয়ে কম নিচে কে আছে? 2 আছে, তো সেটাকে নিচ্ছে। আর যদি এটা সিলিং ফাংশন তখন কত হতো? 3 হতো, ঠিক আছে? ওকে আচ্ছা চলে যাচ্ছেন, এখানে তো হয়ে গেল আমার। দেন এখানে চলে যায়, যেটা বলছিলাম সেটা কি হবে? কেউ বলবে? আর দুটো অ্যান্সার পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, 100/1। সৌগত 100টাকে ওরকম ভাবে লিখি? আচ্ছা আচ্ছা, আর বল বল বল, কে বলছিস কিছু বল। +25 × 40, আচ্ছা 4, আচ্ছা +40 -12 +22। আচ্ছা তা তোর নামটা বল। আচ্ছা আর বাকিরা কি এটা বললো? কি এটা বললো একটু আগে? তোর আগে কে বলছিল? 50 × 2টা কে বললো? 50 × 2টা কে বললি? কৌশিক বললি? 50 × 2 কৌশিক বললি? আচ্ছা তো এতগুলো পাচ্ছি, বাকিরা অর্পিতা, এরা নামিরা বল, তোরা কিছু বল। অনুষ্কা, এগুলো তো বলা উচিত। একদম সিম্পল কোশ্চেন, একদম সিম্পল কোশ্চেন কিন্তু। বল কেউ একজন বল। আচ্ছা ততক্ষণ একটা কাজ করি, 1 মিনিট দাঁড়া, আমাকে একটুখানি ক্লাসটা বসাতে হবে, অনার্সের। 1 মিনিট হোল্ড কর। চলে প্রত্যেকে ঠিকই বলেছিস, ঠিক আছে? প্রত্যেকে ঠিকই বলেছিস, প্রত্যেকের মতো করে বলেছিস, ঠিকই আছে, ঠিক আছে? এক্সপ্রেশন বানাতে দিয়েছি মানে বেসিক্যালি তোকে বলতে হবে হচ্ছে উইথ রেসপেক্ট টু নাম্বার। এই যে অপারেটরগুলো তোরা শিখলি, এগুলোকে দিয়েই ভাবতে পারিস, ঠিক আছে? এগুলোকে দিয়েই ভাবতে পারিস, ওকে? তো এই জন্য এটাকে বেসিক্যালি তোদেরকে শেখানো হচ্ছে অ্যাকচুয়ালি। এগুলো হচ্ছে বেসিক্যালি এক্সপ্রেশন তোরা লিখছিস হচ্ছে 50 × 2 বলিস যা, বা তুই যে বলছিস 25, সায়ক যেটা বল 25 × 2 মানে 50 + 40 মানে 90 - 12 তারপরে +22 করছিস, ঠিক আছে? মানে আপনি বেসিক্যালি +10 করছিস অ্যাকচুয়ালি, মানে 100 আসছে। যা সায়ক সৌগত যেটা বল, সৌগত একদম পুরো ভালো একটা ভালো কাজ করেছে, একদম 100 বলে দিয়েছে, 100/1, ঠিক আছে? 10 × 10, ওকে?
মানে 100টাকে রেখেই করতে হবে, 100 টাকা রেখেও করতে পারা যায়, ঠিক আছে, ভ্যালিড। ওই জন্য শুভতাই করেছে ওটা, শুভদি যেটা বলে 25 × 4 প্রত্যেকটাই ভ্যালিড, ঠিক আছে, এভরি এক্সপ্রেশন ইজ ভ্যালিড। ওকে, ফর দিস কোশ্চেন ইউ ক্যান রাইট এনি ওয়ান অফ দেম, এভরি ওয়ান, মানে প্রত্যেকটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, এবার চলে যাচ্ছে নেক্সট, ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছে বেসিক্যালি কি, তার মানে কি বুঝলাম আমরা, তার মানে বুঝলাম হচ্ছে ফ্লোটিং পয়েন্টের সাথে ফ্লোটিং পয়েন্ট নাম্বার আর হোল নাম্বার সাথে ডিফারেন্সটা কোথায় বুঝলাম, ডিফারেন্সটা হচ্ছে ডেসিমাল পয়েন্ট, ডিফারেন্সটা হচ্ছে ডেসিমাল পয়েন্ট, ঠিক আছে। ইন কেস অফ ইন্টিজার there is no such fractional part, but in case of floating point we have some fractional part. ওকে, নাও আরেকটা কথা হচ্ছে কি আমি তোকে বলতে চাই, সেটা হচ্ছে ধর আমি তোকে বলবো এবার যেটা, সেটা হচ্ছে ভেরিয়েবল অ্যাসাইনমেন্ট। ওকে, আমরা তো এতক্ষণ ধরে এক্সপ্রেশন গুলো করলাম, সবই তো করলাম, এবার হচ্ছে একটুখানি বলতে চাইছি ভেরিয়েবল অ্যাসাইনমেন্ট সম্বন্ধে। হ্যাঁ, ভেরিয়েবল অ্যাসাইনমেন্ট, তো একটুখানি চলে আয় নিচে, আবার আমরা ফিরে আসি এখানটাতে থিওরিতে। এবার হেডিংটা হচ্ছে ভেরিয়েবল অ্যাসাইনমেন্ট। ওকে, ঠিক আছে, আমরা দেখলাম যে কিভাবে আমাদের সাথে নাম্বার নিয়ে কাজ করতে হয়। এইবার এই যে নাম্বার নিয়ে কাজ করছি বা এই যে এক্সপ্রেশন নিয়ে কাজ করছি, আমাকে কি করতে হবে, আমাকে কোনো না কোনো জায়গাতে আমাকে বেসিক্যালি কি করতে হবে, এই এক্সপ্রেশন ভ্যালুগুলোকে হোল্ড করতে হবে। somehow I have to hold these expression values into something, তো তোরা প্রত্যেকেই ভেরিয়েবল সম্বন্ধে পড়েছিস এখনো পর্যন্ত, আই হোপ কি তোদের প্রত্যেকেই ভেরিয়েবল পড়ানো হয়ে গেছে। তো ভেরিয়েবল মানে কি বেসিক্যালি, আমি আবারও বলে দিচ্ছি, তো জানা পড়ে থাকলে আবারও বলে দিচ্ছি, ইট ইজ আ কন্টেনার। ওকে, ইউ ক্যান ডিফাইন ইট অ্যাজ এ কন্টেনার, ওকে, which can contain some value. Variable is a container which can contain some value, okay, or you can say it is a named memory location, it is a named memory location. Okay, ভেরিয়েবল মানে হচ্ছে নেমড মেমোরি লোকেশন। এরকম একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ফর এক্সাম্পল, তোদের ধর পরীক্ষা হচ্ছে, সেমিস্টার 1 এর পরীক্ষা হবে যখন, ঠিক আছে, তোদের ধর পরীক্ষা হচ্ছে মার্চ মাসে পরবর্তীকালে 2021 সালে, ঠিক আছে। তো এই মার্চ যখন তোদের পরীক্ষাটা হবে, সো ফর এক্সাম্পল তোরা পরীক্ষা দিতে বসেছিস, তো তোদের ধর আমাদের কলেজে পরীক্ষা হচ্ছে, এবার কলেজে ধর বিভিন্ন বেঞ্চ আছে, ধর এবার কলেজে প্রত্যেকটা বেঞ্চে তোদের রোল নাম্বারগুলো লেখা নেই, তোদের ধর রোল নাম্বার লেখা নেই, ঠিক আছে। তো তোরা কি করবি, তোরা যেই দেখেছিস রোল নাম্বার লেখা নেই, তো ব্যাস আর কে তোদেরকে পায়, তোরা যাবি হচ্ছে বিভিন্ন বেঞ্চের মধ্যে যেখানে তোদের বন্ধুরা আছে, সেখানে তোরা গিয়ে বসে পড়বি, গ্রুপ বানিয়ে বসে পড়বি, তুই দেখাবি, তুই আমাকে দেখাবি, তুই আমাকে দেখাবি, ঠিক আছে, ঠিক আছে। এবার সবাই করে, আমরাও করেছি একটা, তোলা খালি বলবি না, আমরাও করেছি একটা সময়, ঠিক আছে। এরকম ভাবে বসে পড়বি তোর বেসিক্যালি। এবার এই যে বসে পড়লি, তোর পরীক্ষা শেষ হতে যাচ্ছে, এই সময়তে যখন টিচার তোদের খাতাগুলোকে নেওয়ার জন্য তোদের রোল নাম্বার ডাকবে, তোরা তো সব কথা হ্যাপাসেট বসেছিস, তোরা তো প্রত্যেকে হ্যাপাসেট, তাই তো। তাহলে রোল নাম্বার যখন তোকে ডাকছে, তোদের ডাকতে গিয়ে সমস্যায় পড়ছে টিচার, কারণ কি তোরা তো পর কেউ বসিস নি, তাই তো, তোরা তো কেউ পর বসিস নি, তোরা সব বসেছিস হ্যাপাসেট হইতে। ওকে, নাও কি হলো এক্ষেত্রে আমার ভেরিয়েবল কোথা থেকে আসছে, শোন দেখ, ওই ক্লাসরুমটাকে তুই ভাব মেমোরি কম্পিউটার, ওই ক্লাসরুমটাকে তুই ভাব কম্পিউটারের মেমোরি, মানে হচ্ছে র্যাম। ওকে, ওই ক্লাসরুমটাকে তুই ভাব হচ্ছে কি মেমোরি অথবা র্যাম। এই র্যামেও কিন্তু ওই বেঞ্চের মতো অনেক লোকেশন আছে। এবার আমি যখন আমার প্রোগ্রামটাকে এক্সিকিউট করছি, whenever I will execute my program, at that time I don't know that my data is going to store where, মানে where is my data will be going to store, আমার ডেটা কোথায় স্টোর হবে আমি জানি না, I don't know. Okay, so what I will do, I will assign a name to a location. Okay, I will assign a name to a location in the memory. That's why variable এর নাম হচ্ছে কি, variable definition কি বলা হয়, it is a named memory location. I am assigning a name to a memory location where my data is stored, যাতে আমি ওই ডেটাটাকে অ্যাক্সেস করতে পারি ইউজিং ভেরিয়েবল নেম। বোঝা গেল কি গেল না বল? আবার বোঝাচ্ছি,
বুঝতে পেরেছিস? কারা কারা বুঝতে পেরেছে? কারা কারা বুঝতে পেরেছে, কারা কারা বুঝতে পারিনি? বুঝেছিস? আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলছি। দেখ বেসিক্যালি ধর তোদের ক্লাস আছে, ক্লাসরুম আছে, ক্লাসরুমে প্রচুর বেঞ্চ আছে, ঠিক আছে? বেঞ্চ মানে হচ্ছে লোকেশন। তো তোরা যখন পরীক্ষা দিতে যাচ্ছিস তোদের বেঞ্চগুলোতে তোদের কোনো রোল নাম্বার মারা নেই, তাই তোরা কি করবি? তোরা তো নিজেদের মধ্যে গ্রুপ বানিয়ে বসবি। এবার তোদের রোল নাম্বার যে পরপর হবে তার কোনো মানে নেই, ঠিক আছে? হতে নাও পারে, কারণ তোরা গ্রুপ বানিয়ে বসেছিস, ঠিক আছে? এবার যখন টিচার যখন খাতা তোদের থেকে নেবে, সে কি করবে? সে ধর তোদের রোল নাম্বার ধরে ডাকছে এবং তোদের খাতাগুলোকে নিচ্ছে। তাহলে টিচারকে কি করতে হচ্ছে? টিচারকে বারবার যেতে হচ্ছে অনেক জায়গাতে। ধর রোল নাম্বার 1 বসেছে ফার্স্ট বেঞ্চে, রোল নাম্বার 2 হচ্ছে সেকেন্ড বেঞ্চে। না টিচার কি করছে? রোল নাম্বার ওয়াইজ খাতা নিচ্ছে না, ফর এক্সাম্পল, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে কি হলো? টিচারকে রোল নাম্বার 2 কে যাওয়ার জন্য অনেকটা দূর যেতে হচ্ছে, তো যেতে হচ্ছে এখানে। তার মানে কি? তার মানে টিচার তো জানে না। টিচার কি জানে যে কোথায় রোল নাম্বার 2 রোল নাম্বার 1 বসেছে? কারণ ওই ক্লাসরুমে ওই প্রত্যেকটা লোকেশনের মধ্যে কোথাও কোনো কিছু অ্যাসাইন করে দেওয়া নেই, কোনো রোল নাম্বার অ্যাসাইন করে দেওয়া নেই কোনো বেঞ্চে। তাহলে যে যে পেয়ে যেখানে বসেছে, যে পেরেছে যেখানে খুশি বসেছে, ঠিক আছে? এবং তার ফলে কি হয়েছে? তার ফলে কিন্তু অ্যাক্সেসিং দ্য কপি টিচারের ক্ষেত্রে কিন্তু কি হয়েছে? ডিফিকাল্ট হয়ে গেছে। অ্যাক্সেসিং দ্য কপি অফ দ্য স্টুডেন্টস বিকাম ডিফিকাল্ট ফর দ্য টিচার। তো আমরা কি করছি তার জন্য? এবার চলে যাচ্ছে কম্পিউটারের ক্ষেত্রে, কম্পিউটার অ্যাসপেক্টে চলে। ওই ক্লাসরুমটাকে ভাগ হচ্ছে মেমোরি। মেমোরি মানে হচ্ছে র্যাম। র্যামে প্রচুর লোকেশন আছে, প্রচুর লোকেশন আছে, ঠিক আছে? সেই লোকেশন গুলোতে আমি কি রাখতে পারি? I can keep data or I can store data inside that location. তো আমি যখন কোনো এক্সপ্রেশন বা কোনো ডেটা নিয়ে ডিল করছি আমার প্রোগ্রামে, আমার যখন প্রোগ্রামটা রান হচ্ছে, ঠিক আছে? আমার যখন প্রোগ্রামটাকে রান করাচ্ছি, মাথায় রাখতে হবে আমাকে যখন কোনো প্রোগ্রাম এক্সিকিউট করতে হয় তখন সেই এক্সিকিউশনটা করে কে? আমাদের প্রসেসর করে, ঠিক আছে? কার থ্রু দিয়ে করে? না র্যামের থ্রু দিয়ে করে, ঠিক আছে? র্যামের থ্রু দিয়ে করে। তাই র্যাম আর প্রসেসরের ভূমিকা কম্পিউটার হোক, স্মার্টফোন হোক, যে কোনো ডিভাইসের ক্ষেত্রে হোক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ওকে, তো আমি কি বলছি যে আমাদের যে র্যাম আছে, তো সেই র্যামের যে বিভিন্ন লোকেশন আছে, আমি যখন প্রোগ্রামটাকে এক্সিকিউট করছি তখন তো আমি জানি না যে কোথায় গিয়ে স্টোর হবে, আমি জানি না। তো আমি কি করছি? আমি যেখানে খুশি স্টোর হোক, যেখানে খুশি স্টোর হোক, আমার কোনো দেখার দরকার নেই। বাট আমি যেখানে স্টোর হচ্ছে ওখানে একটা নাম অ্যাসাইন করছি। Through this variable concept, I am assigning a name to that memory location so that I can easily recognize my data in my program. আর এই কাজটা আমি আগেই করে রাখছি। এবার বল বুঝতে পারলি কি? বুঝতে না পারলে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? একদিনে হয়তো হবে না, একদিনে হয়তো হবে না, 2 দিন 3 দিন তো লাগবে। বুঝতে পেরেছিস তো? তো এটা হচ্ছে বেসিক্যালি আমি একটা নেম অ্যাসাইন করছি। এই যে প্রোগ্রামে একটা নেম অ্যাসাইন করছি, আমি জানি না যে কখন এটা অ্যাসাইন হবে, ঠিক আছে? তো এটা গেল ভেরিয়েবল সম্বন্ধে। যাই হোক, ভেরিয়েবল অ্যাসাইনমেন্টটা তো শুরুই করতে পারলাম না, বাট এখানে একটু লিখে রাখ। এখানে একটা জাস্ট একটা দুটো পয়েন্ট জাস্ট একটা লাইন বলছি, নেক্সট দিন আমি তোকে আবার এখান থেকে চালু করব। এখানে লিখে রাখ, ইট উড বি নাইস টু অ্যাসাইন, লাইক ইট উড বি নাইস টু অ্যাসাইন these data or expression to a variable name, to
a variable name, so that we can easily reference them, মানে অ্যাক্সেস করতে পারছি, ঠিক আছে, so that we can easily reference them in our code, easily বললাম, easily, so that we can easily reference them in our code, okay, in our code. নিচে লেখ এক্সাম্পল বলে, ওকে, এক্সাম্পল বলে নিচে লেখ একটা এরকম ভাবে, my expression মানে my underscore exp is equals to, for example, 20 plus 20, okay, that means আমি যখন পরে my expressionটাকে লিখবো, এর মানে কি দাঁড়াবে, this variable will contain the data 40, it will contain the data 40, which is the result of the expression, okay. দেখে নিই আমরা এটা লিখে নিয়েছিস আশা করি, জাস্ট একটা মিনিট দাঁড়িয়ে যায় জাস্ট, ওকে। সো দেখে নিই আমরা একটুখানি, আচ্ছা এখান থেকে একটুখানি শিফট এন্টার, ফর এক্সাম্পল যেটা বললাম, my exp is equal to 10 plus 10, okay, then এটা হচ্ছে ভেরিয়েবল, my exp হচ্ছে ভেরিয়েবল, বিকজ আমি একটা এক্সপ্রেশন দেখ অ্যাসাইন করেছি ওখানে, ঠিক আছে। তো আমি যখন এটাকে প্রিন্ট করছি, ইউজ করছি দেখ অন্য জায়গাতে, তার মানে কি করছি, রেফার করছি, তাহলে এটাকে ইউজ করা মানে কি, রেফার, কি কাকে রেফার করা, 20 কে রেফার করা, তাই তো। এটাকে ইউজ করা মানে এর মধ্যেকার ভ্যালুকে রেফার করা। তো প্রিন্ট মাই এক্সপি, দেখ শিফট এন্টার, ঠিক আছে, শিফট এন্টার, দেখতে পাচ্ছিস, ওকে। এবং আমি কি করতে পারি, আমি এটাও করতে পারি যে প্রিন্ট my exp into বা into 2, কত আসা উচিত, 40, এসছে 40, তাহলে my exp মানে কত, 20, কি করে আসছে, বিকজ আমি ওটা অ্যাসাইন করেছিলাম ভেরিয়েবলের মধ্যে, তাহলে রেফার করতে পারছি তো আওয়ার কোডে, ওকে, ক্লিয়ার, ঠিক আছে। তো এই অবধি আজকে থাকবে, ঠিক আছে, আবার নেক্সট ক্লাস শুরু হয়ে যাবে, অনার্সের ক্লাস আছে আবার নিতে হবে, তো এই অবধি থাকবে। আচ্ছা, তোদেরকে আমি এই যে ফাইলটা আছে, তোদেরকে আমি অ্যাজ এ পাইথন ফাইল হিসেবে তোদেরকে আমি ওই ক্লাসরুমে দিয়ে দেবো, এই ক্লাসটা হয়ে যাক, নেক্সট ক্লাসটা হয়ে যাওয়ার পর দিচ্ছি। আর তো ভিডিও থাকছে, ভিডিও থেকে দেখিস, অসুবিধা হলে আমাকে বলিস।